আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগাণিতীয় সূত্রাবলী অনুশীলনী 5.1-এর সরল অঙ্ক 17 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 17 নম্বরে একটি অঙ্ক রয়েছে, আমরা স্ক্রিনে লিখে নিয়েছি। 2a + 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a + 1 + 4a হোল স্কোয়ার এটি দেওয়া রয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 2a + 1 ইকুয়াল হচ্ছে, এটিকে আমরা x ধরতে পারি, এবং 2a + 1কে যদি আলাদা করে আবার বিশ্লেষণ করি তাহলে 2a এটি আমাদের a হবে, প্লাস হচ্ছে 1 এটি হচ্ছে আমাদের b। তাহলে আমাদের দাঁড়াবে a + b হোল স্কোয়ার এটি। তো আমরা প্রথমেই 2a + 1 এই অংশটি x হিসাবে ধরে নিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি, লিখব, ধরি 2a + 1 ইকুয়াল হচ্ছে x। তাহলে আমরা বলতে পারি x² - 4a, তারপর 2a + 1 এটির জন্য আমরা ধরেছিলাম x, এখানে x চলে আসবে, তারপর হচ্ছে প্লাস 4a² যেটি দেখতে পাচ্ছ, 4a² আমরা বানাতে পারি 2a এর হোল স্কোয়ার করলেই কিন্তু 4a² চলে আসে। তাহলে এখানে লিখতে পারো 2a হোল স্কোয়ার। তো যেহেতু এভাবে লিখেছ, এইখানটাতে আমাদের একটা কাজ করতে হবে, যেটা আমরা এই লাইনটাতে লিখব x² মাইনাস, আমরা 2a কে ধরেছিলাম a, তাহলে আমরা যদি সূত্রের 2 বসাই এবং a ছিল আমাদের 2a এবং 1 ছিল আমাদের b, আর এটার সাথে রয়েছে x গুণ আকারে, তাহলে আমরা লিখতে পারি 2 × 2a × a × x। এইভাবে এক্সটা কিন্তু আমাদের এক্সট্রা গুণ আকার ছিল, সেটা আমরা লিখেছি, প্লাস হচ্ছে b²। তাহলে আমরা এখানে লিখতে পারি 2a হোল স্কোয়ার, অর্থাৎ এটি আমাদের মূলত a - b হোল স্কোয়ারের একটি সূত্র। তাই আমরা লিখতে পারি a এর জন্য হচ্ছে x, b এর জন্য হচ্ছে 2a। তাহলে এখানে হবে a - b হোল স্কোয়ার ইকুয়াল হবে, আমরা যেটা জানি সেটি হচ্ছে 2a + 1 - 2a হোল স্কোয়ার, যেখানে আমরা x সমান ধরেছিলাম 2a + 1, যেটি আমরা মান বসিয়ে দিয়েছি, এরপর বিয়োগ চিহ্ন লিখে দিয়েছি, তারপর 2a আমাদের সূত্র অনুসারে b ছিল, তো সেখানে আমরা b লিখেছি, এবং সর্বশেষ হোল স্কোয়ার দিয়ে এটাকে অ্যান্সার লিখেছি। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 18 নম্বর প্রশ্নটি সমাধান দেখব, যেখানে 5a + 3b হোল স্কোয়ার প্লাস 2 × 5a + 3b ইন্টু 4a - 3b প্লাস 4a - 3b হোল স্কোয়ার। শিক্ষার্থীরা, এটি অনেকটা, আমরা যদি 5a + 3b এটিকে ধরি হচ্ছে x, এবং 4a - হচ্ছে 3b এটিকে যদি ধরি হচ্ছে y, তাহলে প্রদত্ত রাশি অনুসারে আমরা বলতে পারি x² + 2 × x × y প্লাস হচ্ছে y²। তাহলে এটি আমাদের এই সূত্রে দাঁড়ায়। এখন আমরা এই সূত্র থেকে এটিকে লিখতে পারি x + y হোল স্কোয়ার হিসেবে। তাহলে আমরা যেটি করতে পারি, x এর জন্য আমরা ধরেছিলাম 5a + 3b, এখানে লিখে দিলাম 5a + হচ্ছে 3b, তারপর প্লাস, এরপর আবার y এর জন্য আমরা লিখেছিলাম 4a - 3b, তারপর ব্র্যাকেট ক্লোজ। এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটিকে হোল স্কোয়ার দিয়ে দিব। এখন আমাদের কাজ করতে হবে 5a + 3b, এই প্লাস দিয়ে এই 4a কে গুণ করলে প্লাসের 4a পাওয়া যাবে, এই প্লাস দিয়ে আবার মাইনাসের 3b কে গুণ করলে মাইনাসের 3b হয়ে যাবে, অর্থাৎ প্লাস অ্যান্ড মাইনাস ইকুয়াল হচ্ছে মাইনাস। এরপর তাদের হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এর ভিতরের যোগ এবং বিয়োগ করার পালা, যেখানে আমরা দেখতে পাচ্ছি 3b প্লাসের অ্যান্ড 3b মাইনাসের এ দুটো হচ্ছে কাটা চলে যায়, আর থাকে হচ্ছে 5a + 4a হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 5a + 4a হোল স্কোয়ার ইকুয়াল 4 আর 5 একসাথে যোগ করলে 9 হয়, আর দুটা a এখানে বসে যাবে, আর এটার উপর হোল স্কোয়ার, 9 এর হোল স্কোয়ার করলে আমরা পাবো 81, এবং এর জন্য পাবো a²। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 19 নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে দেখতে পাচ্ছ 7a + b হোল স্কোয়ার মাইনাস 2 × 7a + b × 7a - b
প্লাস 7a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা ধরতে পারি 7a প্লাস বি এটিকে হচ্ছে এক্স অ্যান্ড 7a মাইনাস বি এটিকে ধরতে পারি ওয়াই। তাহলে এই অনুসারে আমরা বলতে পারি 7a প্লাস বি এর জন্য এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটি একটি সূত্র, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রেরই প্রতিরূপ। তো সেইখানে আমরা এক্স অ্যান্ড ওয়াই এর মানগুলো বসিয়ে দিব। 7a প্লাস বি এক্সের জন্য মাইনাস তারপর হচ্ছে 7a মাইনাসের বি ওয়াই এর জন্য। তাহলে এদেরকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দাও। তো এখানে পাবে হচ্ছে 7a প্লাস বি মাইনাস দিয়ে যদি প্লাসের 7a-কে গুণ করি তাহলে মাইনাসের 7a পাবো, মাইনাস দিয়ে মাইনাসের b-কে গুণ করলে হচ্ছে প্লাসের b পাবো। তাহলে এখানে হোল স্কোয়ার চলে আসবে। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি প্লাসের 7 অ্যান্ড মাইনাসের 7 দুটো কাটা যায়, তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র দুইটা বি। তাহলে দুইটা বি এখানে লিখে হোল স্কোয়ার দিয়ে দিলে পাবে হচ্ছে 4b স্কোয়ার। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমরা হচ্ছে 20 নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 2x প্লাস 3y হোল স্কোয়ার এবং 2x মাইনাস 3y হোল স্কোয়ার, এই দুটো যথাক্রমে আমরা ধরে নিতে পারি 2x প্লাস 3y এর জন্য এটি a এবং 2x মাইনাস 3y এর জন্য এটি b। তাহলে এই a এবং b ব্যবহার করে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখতে পাবে 2x প্লাস 3y হোল স্কোয়ার রয়েছে, তাই আমরা a স্কোয়ার লিখেছি। এবার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y, যেটির জন্য আমরা লিখেছি 2 ইন্টু ab অ্যান্ড প্লাস 2x মাইনাস 3y, যেটিকে আমরা b ধরেছিলাম। এর শেষে যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাই আমরা লিখতে পারি b স্কোয়ার। তো এটি আমাদের মূলত a প্লাস b হোল স্কোয়ারের সূত্রের ন্যায় কাজ করে। তাহলে আমরা এখন a এবং b এর মানগুলো সেকেন্ড ব্র্যাকেট অন করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a এর মান বসায় দিব 2x প্লাস 3y এবং ব্র্যাকেট ক্লোজ করে প্লাস চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট অন করে b এর মানটুকু বসাবো 2x মাইনাস 3y, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার দিয়ে এটাকে আমরা লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস 3y প্লাস দিয়ে যদি আমরা 2x-কে গুণ করি প্লাসের, তাহলে প্লাসের 2x-ই থাকবে, প্লাস দিয়ে যদি মাইনাসের 3y-কে গুণ করি তাহলে মাইনাসের 3y চলে আসবে। এবার হচ্ছে হোল স্কোয়ার দিয়ে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাসের 3y অ্যান্ড মাইনাসের 3y বাদ হয়ে যায়, থাকে হচ্ছে প্লাসের 2x অ্যান্ড প্লাসের 2x ইকুয়াল হচ্ছে 4x, এর উপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16x স্কোয়ার। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 21 নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 5x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 অ্যান্ড 5x প্লাস 7 গুণ আকারে রয়েছে, যেখানে আমরা 5x মাইনাস 2-কে ধরতে পারি a এবং 5x প্লাস 7-কে ধরতে পারি হচ্ছে b। তো সেইভাবে আমরা লিখতে পারি প্রথমটির জন্য a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্রটি আমাদের দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার হিসেবে। এখন আমরা a এবং b এর মানগুলো যদি সেকেন্ড ব্র্যাকেট অন করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যথাক্রমে লিখে যাই 5x মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেট অন 5x প্লাস 7 ব্র্যাকেট ক্লোজ দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা পাচ্ছি 5x মাইনাস 2, মাইনাস চিহ্ন দিয়ে প্লাসের 5x-কে গুণ করলে আমরা পাবো মাইনাসের 5x, মাইনাস চিহ্ন দিয়ে যদি প্লাসের 7-কে গুণ করি তাহলে পাবো মাইনাসের 7, তারপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন 5x প্লাসের এবং 5x মাইনাসের দুটো কাটা যাবে, মাইনাসের 2 অ্যান্ড মাইনাসের 7 ইকুয়াল হচ্ছে মাইনাসের 9 হোল স্কোয়ার। এখন আমাদের দাঁড়াবে 81, ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এটি মাইনাসের ছিল, এটিকে যখন আমরা দুইবার গুণ করব মাইনাসের 9 ইন্টু মাইনাসের 9 এইভাবে, তখন এই মাইনাস চিহ্ন এবং এই মাইনাস চিহ্ন দুইবার গুণ হওয়ার কারণে এটি প্লাস হয়ে গেল এবং 9 নং 81 এভাবে চলে আসলো, যেটি হচ্ছে মাইনাস থেকে প্লাসে রূপান্তরিত হয়ে গিয়েছে। আশা করছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 22 নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 3ab মাইনাস cd হোল স্কোয়ার প্লাস 9cd মাইনাস ab হোল স্কোয়ার প্লাস 6 3ab মাইনাস cd এবং cd
মাইনাস এবি গুণ আকারে রয়েছে। এখন এই অঙ্কটিতে আমাদের সমাধানের জন্য প্রথমে আমরা ধরে নেই 3ab মাইনাস সিডি, এটিকে এক্স ধরতে পারি এবং সিডি মাইনাস এবি এটিকে আমরা ওয়াই ধরতে পারি। তাহলে আমরা মানগুলো বসিয়ে পাচ্ছি 3ab মাইনাস সিডি এর জন্য হচ্ছে এক্স, এটার উপরে যেহেতু হোল স্কোয়ার ছিল তাই এক্স স্কোয়ার প্লাস 9 লিখলাম। সিডি মাইনাস এবি এর অনুরূপে আমরা লিখতে পারি ওয়াই, এর উপরে যেহেতু হোল স্কোয়ার ছিল তাই ওয়াই স্কোয়ার প্লাস 6, এরপর হচ্ছে মানগুলোকে বসিয়ে নিলাম 6xy হিসেবে। এখন যেটি দাঁড়াচ্ছে এটি আমাদের সূত্রে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার, এভাবে আমরা প্রথমে সাজিয়ে নিব। সাজানোর পর এখন আমরা হচ্ছে এটিকে সূত্রে রূপান্তরিত করে নিব। যদি আমরা এক্সকে এ ধরি এবং ওয়াইকে হচ্ছে বি ধরে কাজ করি তাহলে আমাদের সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ারের একটি রূপে রূপান্তরিত হয়ে কাজ করবে। তবে আমাদেরকে এখানে 6xyটাকে ভেঙে দেখাতে হবে এবং প্লাস 9y স্কোয়ারটাকেও ভেঙে দেখাতে হবে। আমরা যদি 9কে রুট করি তাহলে পাবো হচ্ছে 3, তাহলে 9y স্কোয়ারের জন্য আমরা পাবো হচ্ছে 3y হোল স্কোয়ার। এটি হচ্ছে আমাদের বি এবং এক্স ছিল, এটি হচ্ছে আমাদের এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু, যেহেতু আমরা এক্সকে এ ধরেছিলাম শুধু এক্স লিখতে হবে তাই এক্স, এবং বি ধরেছিলাম হচ্ছে 3yকে, তাহলে এখানে 3y লিখতে হবে, এরপর প্লাস চিহ্ন দিয়ে 3y লিখে হোল স্কোয়ার দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এক্স প্লাস 3y হোল স্কোয়ার। তো এভাবে আমরা লেখার পর যেটি পাচ্ছি এক্স ধরেছিলাম 3a মাইনাস সিডি এটাকে, তাহলে আমরা এখানে লিখে দিব 3ab মাইনাস সিডি, তারপর হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু অন করে নিতে হবে, পর হচ্ছে প্লাস চিহ্ন 3, যেহেতু এখানে গুণ আকারে আছে প্রথমে 3 লিখে তারপর হচ্ছে ওয়াই এর মান আমরা নিয়েছিলাম সিডি মাইনাস এবি ইকুয়াল হচ্ছে ওয়াই, তাহলে এখানে লিখে নিব সিডি মাইনাস এবি, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবার হোল স্কোয়ার। এখন আমরা এটাতে যোগ বিয়োগের কাজটুকু করব। ব্র্যাকেট অন 3ab মাইনাস সিডি প্লাস 3 দিয়ে আমরা এটাকে গুণ করে নিব, তাহলে পাবো হচ্ছে 3cd মাইনাস 3ab এবং ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। এখন যেটি দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লাসের 3ab অ্যান্ড মাইনাসের 3ab দুটো কাটা, এবং 3cd থেকে মাইনাসের সিডি যদি আমরা মাইনাস করে দেই তাহলে থাকবে হচ্ছে 2cd, এর উপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে 4c স্কোয়ার অ্যান্ড ডি স্কোয়ার। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এখন আমরা 23 নম্বর অঙ্কটি সমাধান দেখব, যেখানে দেখতে পাচ্ছ 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 5y প্লাস 3z ইন্টু 5y প্লাস 3z মাইনাস x, এটি দেওয়া রয়েছে। তাহলে শুরুতে হচ্ছে আমরা 2x প্লাস 5y প্লাস 3z এটিকে আমরা এ ধরে নিব এবং 5y প্লাস 3z মাইনাস x এটিকে আমরা বি ধরে নিলাম। তাহলে এ এবং বি ধরার সুবিধার্থে আমরা লিখতে পারছি প্রথমটির জন্য a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a অ্যান্ড বি। তো আমাদের এটি সূত্র দাঁড়াচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার হিসেবে। আমরা এর মানটুকুকে যদি বসাতে চাই তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট অন করে দিয়ে লিখতে হবে 2x প্লাস 5y প্লাস 3z, এরপর ব্র্যাকেট ক্লোজ মাইনাস চিহ্ন ব্র্যাকেট অন, বি এর মানটুকু লিখব 5y প্লাস 3z মাইনাস x, এরপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে হোল স্কোয়ার লিখে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এর মানগুলো বসানো শেষ। এরপর যে আমাদের কাজ হবে ভিতরকার যোগ বিয়োগের কাজ করা। তাহলে প্রথম ব্র্যাকেটে রেখে প্রথম অংশটুকু যেমন আছে তেমনই হচ্ছে বসিয়ে দিবা। তাহলে পাচ্ছ মাইনাস চিহ্ন দিয়ে যদি প্লাসের 5y-কে গুণ করো তাহলে মাইনাসের 5y চলে আসবে, মাইনাস চিহ্ন দিয়ে যদি প্লাসের 3z-কে গুণ করো তাহলে মাইনাসের 3z চলে আসবে,
মাইনাস চিহ্ন দিয়ে যদি মাইনাসের এক্সকে গুণ করো তাহলে প্লাসের এক্স চলে আসবে। তারপর ব্র্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার। এখন আমাদের এখানে হচ্ছে যোগ বিয়োগ করতে হবে। দেখতে পাচ্ছি 5y প্লাসের রয়েছে, মাইনাসের 5y রয়েছে, এই দুটো কাটা। প্লাসের 3z রয়েছে, মাইনাসের 3z রয়েছে, এই দুটোও কাটা। তাহলে অবশিষ্ট থাকে প্লাসের 2x অ্যান্ড x। তাহলে দুইটাকে আমরা যদি লিখি 2x প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল 2 আর একটা x মিলে হচ্ছে 3টা x। তাহলে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার ইকুয়াল 9x স্কোয়ার। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই অঙ্কটিও তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। সর্বশেষ আমরা 24 নম্বর অঙ্কটি করে আজকের ক্লাসটি এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করব। তাহলে চলো 24 নম্বর অঙ্কটি দেখে নেওয়া যাক। যেখানে তোমরা দেখতে পাচ্ছ 2a মাইনাস 3b প্লাস 4c হোল স্কোয়ার রয়েছে এবং 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কোয়ার রয়েছে, সাথে 2 ইন্টু প্রথম অংশটি এবং দ্বিতীয় অংশটি যথাক্রমে দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি 2a মাইনাস 3b প্লাস 4c, এটি হচ্ছে আমাদের x, এবং 2a প্লাস 3b মাইনাস 4c এটি হচ্ছে আমাদের y। তো এইভাবে আমরা নামকরণের পর লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। আমরা দেখতে পাচ্ছি এটি প্লাসের সূত্রে দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হিসেবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের যদি আমরা মানটুকুকে ইনপুট করে দিই তাহলে দাঁড়াবে সেকেন্ড ব্র্যাকেট অন, ফার্স্ট ব্র্যাকেট অন, এক্সের জন্য আমরা লিখেছিলাম 2a মাইনাস 3b প্লাস হচ্ছে 4c ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে প্লাস চিহ্ন, এরপর ব্র্যাকেট অন, ওয়াইয়ের মানটা আমরা লিখেছিলাম 2a প্লাস 3b মাইনাস হচ্ছে 4c ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড হোল স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের প্রথম ব্র্যাকেট অন করে দিয়ে 2a মাইনাস 3b প্লাস 4c। এবার প্লাস দিয়ে আমরা পুরোটাকে গুণ করব হাতের ডান পাশে থাকা এই অংশটুকুকে। তাহলে প্লাস দিয়ে প্লাসের 2a কে গুণ করলে আমরা পাবো হচ্ছে প্লাসের 2a, প্লাস দিয়ে প্লাসের 3b কে গুণ করলে পাবো প্লাসের 3b, প্লাস দিয়ে মাইনাসের 4c কে গুণ করলে পাবো মাইনাসের 4c। তাহলে এখানে হোল স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাসের 3b অ্যান্ড মাইনাসের 3b দুইটা কাটা যায় এবং প্লাসের 4c অ্যান্ড মাইনাসের 4c দুইটা কাটা যায়। অবশিষ্ট থাকে 2a প্লাস 2a, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। এখানে দাঁড়াচ্ছে 4a, তারপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4-এর স্কোয়ার হচ্ছে 16 এবং a স্কোয়ার হচ্ছে লিখে দিলাম। তাহলে আমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছি 16a স্কোয়ার। আশা করছি আজকের ক্লাসটিতে 17 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো দেখানো হয়েছে সকল অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে এই অঙ্কগুলোতে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।